হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল SM ব্লগ। তো সবাইকে নতুন একটা ভিডিও স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে, আর আমিও অনেক ভালো আছি। আর দেখো, আমি এখানে কিন্তু হেয়ারে অয়েল ম্যাসেজ করব, তার জন্য কিন্তু চিরুনি নিয়ে নিলাম একটু। আর সকালবেলা তো যেহেতু চিরুনি দিয়ে চুলটা আঁচড়ে আমি একটু বেরিয়েছিলাম, ওই কারণে না চুলটা ছাড়ানো আছে, তাই খুব বেশি ছাড়ালাম না, একটুখানি ওপর আঁচড়ে নিলাম। উস্কো খুস্কো হয়ে গেছে তো ওই কারণে। তা আমি একটু ফার্স্টে তেল নিয়ে মাথার টিকর যেটা বলে সেখানে দিলাম, দিয়ে আর ওখান থেকে তেল তুলে তুলে নিয়ে দেখো চুলটা ফাঁক করে কিন্তু দিয়ে নিচ্ছি। আর এত গরম লাগছে না, প্রচুর গরম লাগছে। আর এখন যে রোদ্দুরটা বার হয়েছে তার জন্য এত গরম লাগছে। ইচ্ছা হচ্ছিল না যে মাথায় অয়েলটা ম্যাসেজ করব, কিন্তু বেশ কয়েকদিন হয়ে গেছে অয়েলটা দেওয়া হচ্ছে না মাথায়, যেহেতু এবার অয়েল না দিলে কিন্তু আমার ভালো লাগে না, ওই কারণে কিন্তু আমি আবার একটু দিতে আসলাম। ভালো করে দিয়ে নেব, 2-3 দিন পরে শ্যাম্পু করব, তার আগে কিন্তু অয়েলটা ভালো করে ম্যাসেজ করে নিচ্ছি। কারণ অয়েলটা না দিলে কিন্তু চুল কিন্তু উস্কো খুস্কো, দেখেই বুঝতে পারছো। আর মাথার উপরে উপরে একটু করে দিয়েছিলাম, কদিন ধরে একটু শরীরটা খারাপ ছিল, ওই জন্য আর এই কাজটা করতে পারিনি। তার জন্য না এইভাবে কিন্তু উপরে একটু মাথার টিকরে দিয়ে স্নান করতাম। আর আজকে ভাবলাম যে এখন ওয়েদারটাও ভালো, আর মাথায় যদি এই অয়েল ম্যাসেজ করার পরেও যদি জল ঢালি না, চুলটা শুকিয়ে যাবে। কিন্তু বৃষ্টির দিনে কিন্তু চুলটা শুকাতে চায় না, আর কেমন যেন শাঁসিতে হয়ে থাকে, ওই জন্য তেল দিলে কিন্তু জলটা পড়লে আরও যেন শুকাতে চায় না। এই কারণে কিন্তু আজকের নিতে বা দিতে এলাম। আর এইভাবে কিন্তু মাথায় ভালো করে ম্যাসেজ করে নিচ্ছি। ইচ্ছা হচ্ছে না, আর গরমে না ভীষণ অসহ্য লাগে। চুলটা যখন পিঠের মধ্যে পড়ে থাকে বা যখন অয়েলটা ম্যাসেজ করা হয়, আর বেশি মাথায় যখন অয়েল দেওয়া হয়, তখন কিন্তু এত রোদ্দুর গরমে যেন আরও গরম লাগে। কার কী হয় জানি না, আমার তো এরকম হয়। তা আমি কিন্তু দেখো ভালো করে কিন্তু দিয়ে নিচ্ছি। ইচ্ছা না থাকলেও তো দিতে হবে, কিন্তু এইভাবে কিন্তু অল্প অল্প করে দিলাম, খুব বেশি দিলাম না, কারণ গরম তো ওই জন্য খুব বেশি দিলাম না, অল্প করে দিলাম। আর এইভাবে কিন্তু ভালো করে ম্যাসেজ করে দেব। এবার চুলের আগার পজিশানগুলো দিয়ে নেব, তাই এইভাবে কিন্তু হাতে করে আঙুলের সাহায্যে এরকম করে করে দিয়ে নিচ্ছি। বেশ ভালোও লাগছে দিতে। আর তেলটা চুলে দিলে তো কি সুন্দর লাগে, আর চকচকও করে, কত সুন্দর লাগছে। তাই এরকমভাবে কিন্তু দিয়ে নিচ্ছি। আর খুব বেশি দেব না, আজকে হালকা করেই দেব, কারণ গরম লাগছে বলেছি আগে, ভালো লাগছে না, ওই জন্য হালকা করেই দেব। তাই এইভাবে কিন্তু আগার দিকটা ভালো করে আমি ম্যাসেজ করে নিচ্ছি। আর সবাইকে বলছি এরকমভাবে কিন্তু তেলটা বা অয়েলটা মাথায় চুলের মধ্যে এরকমভাবে কিন্তু ম্যাসেজ করে নেবে। আর সবাই কি করবে বলো তো, শ্যাম্পু করার পরেই কিন্তু একদিন কিন্তু ভালো করে অয়েলটা ম্যাসেজ করবে, যেহেতু অয়েলটা ভীষণভাবে প্রয়োজন চুলের গোড়ার জন্য, বা চুলের খাদ্য তেল আর জল, এইটা যদি চুলের গোড়ায় না পড়ে, না দেওয়া হয়, তাহলে কিন্তু চুল তো ক্ষতি হবে, উঠবে, বা এখন তো বৃষ্টির সময় হেয়ার ফল তো হতেই পারে। কিন্তু এগুলো কিন্তু একদমই ভুল করবে না, এগুলো কিন্তু দিয়েই যাবে, দিলে কিন্তু চুলের খুব ভালো হয়। আর এখনকার দিনে বেশিরভাগ কিন্তু তেলটা বা অয়েলটা বেশি ইউজ কেউ করে না। কি করে বলো তো, শ্যাম্পু করার কিছুক্ষণ আগে একটু তেল দেয়, এটা কিন্তু আমার মনে হয় এটা দেওয়া উচিত না। কারণ 2-1 দিন পরে, শ্যাম্পু করার 2-1 দিন পরে কিন্তু মাথায় অয়েলটা ভালো করে একদিন ভালো করে সমস্ত চুলের গোড়ার থেকে নিয়ে আগা পর্যন্ত যেন ভালো করে ম্যাসেজটা করা হলে কিন্তু ভালো হয়। আর এতে চুলেরও অনেক সমস্যাগুলো দূর হয়। কিন্তু যেটা তেলটা ব্যবহার করে সেই তেলটা নিজেরাই ইউজ করবে। আর দেখবে চুলের গোড়ায় ভালো করে দেওয়ার পরে, স্নান করার পরে কিন্তু তেলটা কিন্তু সমস্ত চুলটাই মনে হয় যেন হয়ে গেছে। আর এরকমভাবে কিন্তু দেখো অয়েলটা দেওয়া, এবার চুলটা কেমন লাগছে দেখো। আমি বললাম না খুব বেশি দিইনি, তাই এরকমভাবে কিন্তু দিয়ে এবার মাথায় ম্যাসেজ করে নিচ্ছে আঙুলের সাহায্যে, এরকম করে করে ম্যাসেজ করে নিচ্ছি, খুব ভালোও লাগছে। আর এরকমভাবে কিন্তু তেলও দিতে পারে, খুব হালকা করে দিতেও পারো, আবার যদি মনে করো একদম জপজপে করে দেবো সেটাও দিতে পারো। কিন্তু আমি প্রচণ্ড গরমের জন্য হালকা করেই দিলাম। আর শ্যাম্পু
শ্যাম্পু করার পরে এই অয়েলটা ভালো করে ম্যাসেজ করলাম চুলে। আমি এর আগে কিন্তু মাথায় একটু করে দিয়েছিলাম। তা আমার কিন্তু এইভাবে দেখো কথা বলতে বলতে কিন্তু সবটাই হয়ে গেল। আর এখানে কিন্তু চিরুনি দিয়ে একটু আঁচড়ে নিলাম ওপর নিয়ে, আর এবার চুলটা একটা উঁচু করে খোপা করে স্নান করব। এবার মাথায় জল দেবো বেশ করে, বেশ ভালো লাগবে। তা দেখো আগের দিকে চুলটা এরকমভাবে কিন্তু টানতে গেলে জড়িয়ে যায়, মানে লম্বা চুলের একদিক দিয়ে ভালো, আবার একদিক দিয়ে তোমার এরকমভাবে আঁচড়াতে গেলে জড়িয়ে যায়। অনেক রকম সমস্যা হতে পারে। তো এরকম কিন্তু সমস্যা হলেও কিন্তু দেখতেও তো সুন্দর লাগে, তার জন্য কিন্তু দেখো দুবারই কিন্তু এইভাবে জড়িয়ে গেল। তাই এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো সবাই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর যারা নূতন দেখছো চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকন অন করে রেখো যাতে নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে নোটিফিকেশান চলে যায়। তা দেখো এরকমভাবে কিন্তু আঁচড়ে নিচ্ছি। আর আগেও বললাম এখনও বলছি, দেখো কত সুন্দর লাগছে তেল দেওয়ার পরে। চুলের আলাদা একটা মানে সৌন্দর্য আর কি, মানে তেল দেওয়ার পরে, চুলে তেল দেওয়ার পরে যে চকচকে ভাবটা হয় না, সেই জন্য কিন্তু ভালো লাগে। আবার কিন্তু ওই জন্য তোমাদেরকে আবার একটু দেখিয়ে নিলাম। আর যেহেতু তোমরা পছন্দ করো চুলটা দেখতে ভালোবাসো, ওই জন্য কিন্তু বারে বারে তোমাদের চুলটাও দেখিয়ে নিই। আর এইভাবে কিন্তু একটা উঁচু করে একটা খোপা করে নেব। উঁচু করে খোপা করে নিলে এবার স্নানে যাব, তো এবার পুরো চুলটা তো ভেজানো যায় না, ওই জন্য স্নানে যাওয়ার আগে এরকমভাবে কিন্তু একটা টাইট করে খোপা করে নিয়ে তারপরে স্নান করব। আর মাথায় যত বেশি জল ঢালো না কেন চুলের আগা পর্যন্ত কিন্তু পৌঁছাবে না। চুলের গোড়া ভিজে যাবে কিন্তু চুলের আগাটা জল পৌঁছাবে না। তাই দেখো এইভাবে কিন্তু একটা খোপা করে নিলাম, আর ক্লিপ দিয়ে একটা আটকে নেব। আর দেখো কত সুন্দর লাগছে না। আর বাইরে রোদ্দুরটা উঠেছে ঝকমকে একদম, ওই জন্য আগে স্নানটা সেরে নেব, তাহলে চুলটা কী হবে বলো তো, একটু ফ্যানের তলায় এসে বসলে কিন্তু চুলটা শুকনো হয়ে যাবে। তা খোপা করে তোমাদেরকে দেখিয়ে নিলাম একটু। আর চলো ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো